শীতকালীন একটি সবজি হচ্ছে আলু। আলু গাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর বড় বড় সতেজ গাছ হয়েছে আলুর। বেশ খানিকটা জমিতে আলুর চাষাবাদ করা হয়েছে এবং আলু শীতকালে প্রচুর পরিমাণে উৎপাদন করা হয়। কারণ শীতের সময় বৃষ্টি হয় না, কারণ বৃষ্টি হলে আলু পচে যায়। এজন্য আলু চাষের জন্য বৃষ্টিটা প্রতিকূল, সেজন্য শীতকালে খুব বেশি পরিমাণে আলু হয়। এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে মাটি একটু উঁচু করে দেওয়া হয়, অর্থাৎ আলু গাছ যেখানে আসে সেখানে মাটি উঁচু করে দেওয়া হয় এবং এটাকে বলে শুলি করে দেওয়া, অর্থাৎ শুলি করে দিয়েছে মাঝখান দিয়ে পানি নিষ্কাশনের জন্য। যদি কখনো বৃষ্টি হয় বা সেচ দেওয়া হয়, ইরিগেশন দেওয়া হয়, তাহলে পানি যেন দুই ধার দিয়ে নিষ্কাশিত হতে পারে, জমে যেন না থাকে, এজন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। এবং দুইটা সারির ভিতরে, দুইটা লাইনের ভিতরে বেশ খানিকটা দূরত্ব বা ফাঁক থাকে, মানে একটা কোদাল চালানোর মতো যে দূরত্ব সেইটুকু গ্যাপ সাধারণত থাকে, 20 ইঞ্চি 22 ইঞ্চি এরকম একটা গ্যাপ রাখতে হয়। এই গ্যাপটা যত গ্যাপ থাকে তত আলুর উৎপাদনটা বেশি হয়, অর্থাৎ আলু বেশি ধরে। এবং এগুলো যত প্রশস্ত হবে, এই যে আলুর যে গাছের গোড়ায় যে মাটি দিয়ে উঁচু করা হয়, এই মাটি যত ঝুরঝুরে হবে এবং যত বেশি প্রশস্ত হবে, এই যেখানে এগুলো যে একটু উঁচু করা হয়েছে, যত উঁচু এবং যত বেশি পরিমাণ মাটি আলু গাছের গোড়ায় থাকবে তত পরিমাণে, এবং মাটি যত ঝুরঝুরে হবে এবং মাটিতে যত পরিমাণে রস থাকবে আলু তত বেশি পরিমাণে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই প্রজাতির আলু গাছ লাগানো আছে। এখানে এক প্রজাতির, এটার পাতা একটু আলাদা এবং এই যে এখানকার পাতা একটু আলাদা, এগুলো আলাদা। এবং আলু হচ্ছে রূপান্তরিত মূল, অর্থাৎ মূল থেকে আলুর সৃষ্টি হয়। আলুর যে গাছগুলো রয়েছে, সে গাছের যে মূল বা শিকড়, সেই শিকড়ের মাথাগুলো ধীরে ধীরে মোটা হয়ে পরিণত হয়ে সেখানে আলুর সৃষ্টি হয়। আলু রোপণের পর থেকে, অর্থাৎ এটা ঘরে তোলা পর্যন্ত সময় লাগে প্রায় 90 দিন 100 দিন এরকম সময় লাগে, অর্থাৎ 3 মাসের মতো সময় লাগে, 3 থেকে 4 মাস, 3 থেকে 4 মাস টাইমের ভিতরে 90 থেকে 120 দিন এর ভিতরে আলু আর কি ঘরে তোলা যায়। দেখতে পাচ্ছেন আলু গাছের সারি, একটা সারি থেকে আরেকটা সারির দূরত্ব বেশ বেশ ভালোই দূরত্ব রয়েছে, প্রায় 2 ফুটের কাছাকাছি দূরত্ব, অর্থাৎ বিভিন্ন মাপে করা যায়, সেটা হচ্ছে যিনি চাষ করবেন তার উপর ডিপেন্ড করে। এবং শীতকাল হচ্ছে সবজির সিজন, অর্থাৎ শীতকালেই সবচেয়ে বেশি পরিমাণ শাকসবজি, তরকারি ইত্যাদি বেশি পরিমাণে উৎপাদিত হয় শীতকালে, যেমন আলু, যেমন বেগুন, গাজর, মূলা, শিম, বাঁধাকপি, ফুলকপি, এই সব কিছুই কিন্তু শীতকালীন সবজি। এজন্য সবজি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সিজন হচ্ছে উইন্টার সিজন বা শীতকাল।